এনটিআরসিতে আমাদের প্রধান শিক্ষক নিয়োগের যে বিষয়টি, সেখানে আমরা এক্সপিরিয়েন্সের বয়স 18 বছর নির্ধারণ করেছি। ওটা প্রজ্ঞাপন করে পাবেন আপনারা। আর আমাদের যে বছরের প্রথমে পরীক্ষা হয়, অ্যাডমিশন পরীক্ষা যেটা হয়, সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। আগাম জানিয়ে দিলাম যেন সরকার জিরো লেভেল থেকে শুরু এভরিথিং। তাহলে প্রোগ্রামটা আইনে পুরোটা সময় লাগবে, এটা সময় লাগবে। আমরা লটারি সিস্টেম উইথড্র করলাম, এইভাবেই রাখেন, ঠিক আছে স্যার? একটু যদি বলেন কারণটা কি একটু স্যার জানতে চাই, যে লটারিটা তুলে দেওয়ার সিদ্ধান্তটা কেন? সেটা আমাদের ব্যাপক আলোচনার মধ্যে দিয়ে আমরা করেছি। অংশীজনদের সাথে আমরা গত 1 মাস ধরে এটা নিয়ে আলোচনা করে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে লটারি অ্যাকচুয়ালি মেধা ক্লাস 1-এ যাচাই করার প্রশ্ন আসে না। আবার অন দ্য আদার হ্যান্ড, ধরেন ভিকারুন্নেসার লটারি হচ্ছে, সকলে এসে ভিকারুন্নেসার লটারি খেললো, ল্যাবরেটরিতে লটারি, মানে সব জায়গায় লটারি খেলছে। না, কোচিং প্রাইভেট সেটা আপনার যেটা সেটা হবে না, সেটা হবে না। আমরা এমন কোন মেধার পরীক্ষা নিতে যাব না। ইনিশিয়াল স্টেজ আমরা তাদের পরীক্ষা নেব, তারপরে দেখা যাক পরবর্তী ধাপে কি হবে। ওদেরকে আমরা ক্লাস 1-এ নিউরো সার্জন বানানোর চেষ্টা করছি না, এটা নিশ্চিত থাকে। মাননীয় মন্ত্রী, যেটা লক্ষ্য করা যায় যে এই শুধুমাত্র যেটা আমার সহকর্মী বলবার চেষ্টা করছিল, যে এই স্কুল ভর্তি মতিঝিল আইডিয়াল এবং ভিকারুন্নেসায় দেখা যায় যে 2-3টে স্কুলে ভর্তির জন্য যে পরিমাণ গার্ডিয়ানরা উন্মুখ হয়ে থাকে, যে বাচ্চাকে 6 মাস আগে থেকেই কোচিং করায়, একটা র্যাট রেসের মধ্যে বাচ্চাকে নিয়ে আসে, এবং কোচিং বাণিজ্যটা এবং খুবই সিম্পল ওয়েতে আমরা এক্সাম নিব। এমন কোন প্রতিযোগিতা আনবো না যেটা ক্লাস 1-এর জন্য প্রযোজ্য নয়। আমরা ওগুলি নিয়ে ব্যাপক আলোচনা করেছি, পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। আমরা যেটা দেখি যে আপনার হচ্ছে যে পরীক্ষা যদি হয় এবং লটারি ভর্তি করতে হলে ভালো স্টুডেন্ট, মানে ভালো স্টুডেন্ট, এটা তো আসলে একটা ক্লাস 1-এ আমরা ভালো মন্দ বলছি না, কিন্তু দেখা যাচ্ছে সব বেছে বেছে তো ভিকারুন্নেসা আইডিয়াল এরাই তো নিয়ে যাবে। এরপরে দেখবেন আস্তে আস্তে জনিং সিস্টেম হয়ে যাবে। চিন্তা করবেন না, আমরা শিক্ষাকে প্রায়োরিটি দিচ্ছি। সারা পৃথিবী পাচ্ছে, আমরা পারবো না, এটা হতে পারে। শিক্ষা গবেষকরা কিন্তু বরাবরই বলে আসছে যে ক্লাস 1-এর একটা বাচ্চাকে মানে লোড দেওয়া যায় না। উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। প্রথম ধাপে পরীক্ষা দিল, তারপর যদি একাধিক হয় তারপর আরেকটা সিস্টেম তৈরি করা হবে। কিন্তু ইনিশিয়ালি লটারি ইজ নট এ সিস্টেম। এটাকে আপনি ক্রমান্বয়ে আপনি সেইভাবে এগোতে পারেন। প্রথমে একটু লার্জ নিলেন, তারপর একটু কম নিলেন, এটা ব্যবস্থা হবে ক্রমান্বয়ে। আমাদের পরীক্ষা জানুয়ারিতে, এনাফ টাইম নিয়ে আমরা আসছি। তবে লটারির কোনো শিক্ষা ব্যবস্থা থাকতে পারে না। প্রথমত বৃত্তি পরীক্ষা নেওয়া হয়নি, আমরা এসে বৃত্তি পরীক্ষার প্রোগ্রাম দিয়েছি, আমরা বৃত্তি পরীক্ষা নিচ্ছি। দ্বিতীয়ত, সেখানে সরকারি প্রাথমিক স্কুল এবং বেসরকারি স্কুলের মধ্যে একটা বৈষম্য ছিল, সেটাকেও আমরা কোটা ভিত্তিক করেছি যে 20% আমরা কিন্ডারগার্টেন এন্ড 80% ফ্রম আমাদের সরকারি প্রাথমিক স্কুলের মেধাকে সমন্বয় করার জন্য। তৃতীয়ত, আমরা প্রশ্নপত্র একই রেখেছি, একই ব্যারোমিটারে মানদণ্ড থাকার জন্য, যেন তাদের যোগ্যতাকে আমরা এটাকে বের করতে পারি যে আমাদের এই শিক্ষার্থীদের মধ্যে তার অবস্থান কি। আমরা এটা আইসোলেটেড করিনি। আর এই মেধাবৃত্তির পরীক্ষার জন্য আইসোলেটেড করা হয়, তাহলে তো স্টাইডেশন স্কুল কলেজ রয়েছে, সব জায়গায় মেধার একটা সেপারেশন হয়। আপনি কি করে বুঝবেন পরীক্ষার উপর জোর দিচ্ছি? বৃত্তি পরীক্ষা এটা সিস্টেম ছিল, এটা শিক্ষার্থীরা চায়, এবং বৃত্তি পরীক্ষায় যে একটা টাকা দেওয়া হয়, গরিব ফ্যামিলি এটা সাপোর্ট হয়। এটাকে আপনি জানেন, 5 থেকে 8 পর্যন্ত পড়া, 8 থেকে 10 পর্যন্ত পড়া, ইটস এ সাপোর্ট। তাহলে না, আপনি যেটা বলছেন যে আমরা পরীক্ষা নির্ভর হচ্ছে, ইটস অ্যাবসলিউটলি রং।